নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেনের একটা খুব অন্য রকমের প্রিপারেশন, দই চিকেন। খুব সহজে, খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু। রেসিপিটি এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি দই চিকেন। দই চিকেন বানানোর জন্য প্রথম একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 3/4 কাপ দই, তার সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, এটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের কিরম ঝাল খান সেই মতো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আরও দিয়ে দেব অল্প কিছু নুন। আর এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমাদের মশলা, যেটা আমরা দই চিকেনে পরে ব্যবহার করব। এবারে আমরা দই চিকেন বানানো শুরু করব। তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে দেব 3টে তেজপাতা, 7টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, 2টো 1 ইঞ্চ দারচিনি আর 12টা গোটা গোলমরিচ। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আর এবারে 30 থেকে 40 সেকেন্ড আমরা এই গোটা মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি থেকে বড় সাইজের পেঁয়াজ, 450 গ্রাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে 5-6 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পুরো লালচে করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। এবারে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে আরও 3 থেকে 4 মিনিট অল্প আঁচে আমরা ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে আরও মিনিট 3 আমি ভেজে নিয়েছি আর আদা রসুন থেকে কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবারে দিয়ে দেব চিকেন। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনটা দিয়ে বাকি সব কিছুর সাথে আমরা ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট মতো ভেজে নেব। আর মাঝে মাঝে চিকেনটাকে সব ভালো করে নাড়িয়ে দেবেন। চিকেনটাকে প্রায় 8 মিনিট আরও ভেজে নিয়েছি। দেখছেন চিকেন থেকে কতটা জলও বেরিয়েছে। এবারে আমরা দিয়ে দেব যে মশলাটা, দই আর শুকনো মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেবো। আমি সবকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি। এবারে আবার সব কিছু ভালো করে মিশিয়ে চিকেনটাকে মশলার সাথে আরও 5-6 মিনিট মতো কষিয়ে নিন, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমরা চিকেনটাকে মশলার সাথে আরও 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখছেন তেলটা ছাড়তে লেগেছে, ওপরে উঠে এসেছে। এবারে আমরা আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমরা মশলাটার সঙ্গেও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু মনে রেখে আন্দাজ করে দেবেন এখানে। আর এবারে আবার সব কিছু একবার একটু মিশিয়ে নেব। আমরা কোনো জল দিচ্ছি না নতুন করে এটার সাথে, কেন কি দই আর পেঁয়াজ আর চিকেন থেকেই অনেক জল বেরোবে। এবারে একটা ঢাকা দিয়ে একদম লো আঁচে আমরা চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেনটা আমাদের পুরোপুরি সেদ্ধ আর দই চিকেন অলমোস্ট তৈরি। সব শেষে 1 টেবিল স্পুন কসুরি মেথি একটু দুটো হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিন। আর এবারে আমাদের দই চিকেন একদম তৈরি। গরম ভাত, লুচি, নান, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। খুবই সহজ রেসিপি, অল্প সময় তৈরি হয়ে যায়। কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।